আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ ভুল ত্রুটি মাফ করো, ভালো কাজের প্রতিদান দাও। শীত আজকে 10 ডিগ্রি দেখলাম মসজিদ থেকে আসার সময়। অত্যন্ত শীত না কমা পর্যন্ত মাঠে হাজির হচ্ছি না। তো যারা লাইভে যুক্ত হবেন, এক্সারসাইজ করবেন। ঘরে থেকে এক্সারসাইজ না করলে শীতের মধ্যে শরীর জমে যায়, তাই এক্সারসাইজ করতেই হবে। ঠিক আছে, তো ওয়ার্ম আপটা প্রতিদিনের মধ্যে করবো। প্রতিদিনের মতো ওয়ার্ম আপ। হ্যাঁ, আব্দুল ভাই চলে আসছেন। বাতাসটা খুব জোরে ভিতরে ঢুকাবো আর মুখ দিয়ে বের করে দিব। ওয়ালাইকুম আসসালাম। আয়শার কথা বিমান আরামগঞ্জ থেকে। আচ্ছা, এখানে বাতাসটা টান দিয়ে এই পর্যন্ত ঢুকাবো, তারপরে মুখ দিয়ে বের করে দেবো। আজকে তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হবে, তার আগে পেটের গুলা করে দেবো, যার কারণে ওয়ার্ম আপটা পেটের আগে করে নিই। আচ্ছা, এবারে এক হাতের একটু মাথা থাকবে, বাতাস ভিতরে ঢুকবে বের হবে। নিসার ভাই আসছেন। হ্যাঁ, সবাই এক্সারসাইজ করবে, থাকবে। যে করবে আপনারা ভালোই বুঝেন, আমার সাইডে সব বিষয় ভালো বুঝেন। নিসার ভাই প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করেন, ন্যাচারাল। আচ্ছা, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, চাঁদপুর থেকে সারাফাত। হ্যাঁ, আচ্ছা, ছেড়ে দিলাম এটা। আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার হাতের মধ্যে ঢুকাই দেব, দিয়ে এবার একটু বাতার ভিতরে ঢুকাবো, বের করে দেবো। আর পায়ের আঙ্গুলের উপরে একটু উঁচু করে উঠতেছি করতে হবে, এরকম একটু খেয়াল করবেন, এভাবে করবেন। আচ্ছা, ঠান্ডাতে অনেক নাকের মধ্যে শিশি করে উঠবে। ঠান্ডায় মাথা ব্যথা করতেছে। হ্যাঁ, গরম গরম খাবেন, হলুদের বুস্টার খাবেন। গরম কিছু না, ঠান্ডা মাথা ব্যথা করে। হ্যাঁ, মাথা ব্যথা করতে পারে, আমার নাকের মধ্যে শিশির করছে। ঠান্ডা যেন মাথায় না লাগে, ক্যাপ দিয়ে রাখবেন। ওই আপনার অন্য যেই শীতের টুপিগুলো আছে ওগুলো দিয়ে রাখবেন। এবারে পা, এই যে মাথা মাথার জন্য যে এক্সারসাইজটা করলেন পরশু দিন, ওই এক্সারসাইজটা করবেন, ট্যাপিং করবেন। আর যে হলুদের বুস্টারটা, গরম লেবু পানি, এগুলো হচ্ছে খুব ভালো জিনিস। আচ্ছা, তারপর পেছনে দিব। কিরকম এটা জানা আছে, ওয়ার্ম আপটা সবারই জানা আছে। হাঁটু ভেঙে পেছনে চলে যাবে, হাঁটু যেন সামনে না যায়।
প্রত্যেকবারই শ্বাস ভিতরে বাইরে ঢুকে নিচ্ছি বের করে দিচ্ছি। আর ইসম আসছেন সাথিয়া থেকে, মোতার ভাই আব্দুল্লাহ আসছেন, সালাম দিয়েছেন। শহীদুল আচ্ছা আচ্ছা, এবারে সাইডে মানে পা সাইডে এখানে অল্প, যেহেতু রক গুলা আমাদের নড়াচড়া অতটা হয়নি, অল্প ধীরে ধীরে। শাহিন ভাই কেন বেড়া থেকে ঝলমলের পিলি আসছে, আরাম পাইছেন না শাহিন ভাই? আচ্ছা, মোটামুটি এটা হলো পেটের এক্সারসাইজটা করে নিয়ে আজকে তো পুরো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হবে। আচ্ছা, আমার কাকার ব্যায়াম হবে, কাকার ব্যায়ামটা আমার মনে ছিল না, সেদিন দিইনি। আচ্ছা, তাহলে পেটেরটা করে নিই। সবাই হাতটা মুষ্টিবদ্ধ করে তল পেটে। বর্ডার লাইন ডায়াবেটিস হলে একই, সবার জন্য একই। আপনি সুগারটা চিনে নেন, নিয়ে সুগারটা কমাই দেন আর লাইফ স্টাইল চেঞ্জ করেন, দেখবেন কোনো ব্যাপারই না। এই তল পেটে নাক দিয়ে ঢুকে নিব, চাপ দিব, নাক অথবা মুখ দিয়ে বের হয়ে চলে যাবে। এবারে 9টা মারবো। দেন কয়েক সেকেন্ড দেরি করে আবার মারবো। নোয়াখালীতে 10 ডিগ্রি, আমার এখানে 10 ডিগ্রি আজকে। মানে বাইরে যখন মসজিদে গেছিলাম, আসার সময় দেখলাম যে 10 ডিগ্রি। আবার মারবো। দুইবার হলো এরকম একই জায়গায় 4 বার, 4 ম্যাচ পেতে। রোহিত ভাই আসছেন ফুটে থেকে, বা আবার তিনবার হলো। আরো একবার একটু রেস্ট নেবেন, মানে যখন আপনি খুলে ফেলি মাথা থেকে ধীরে ধীরে গরম উঠবে। যখন শরীরে গরম ধরবে তখন আস্তে আস্তে সব খুলবো, পাতলা সব করে আসবো। আচ্ছা, আরো একবার। আচ্ছা, এখানে হয়ে গেল, মানে তল পেটে হলে 4 9 36 বার। এবার নাভি বরাবর দিব একইভাবে 4 9 36 বার। হ্যাঁ, সাথে শুরু করলেন, হ্যাঁ সমস্যা নেই। যদি ঠান্ডাটা তীব্র না থাকে আপনার সাদাই করেন, কোনো সমস্যা নেই। আর আপনার ঠান্ডা জনিত সমস্যা নাই বলেই আপনি সাদে গেছেন, ঠান্ডা জনিত সমস্যা থাকলে সাদে যাইতেন না। আচ্ছা, এবারে নাভি ফুটা বরাবর। ও আচ্ছা, আশাউল ভাইয়ের ওয়াইফ। আচ্ছা ফাইন, চিনে নিয়েছি আপনাকে, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সবগুলোই রিপোর্ট ভালো। আপনারা এখন মানে মাসল গেইন করতেছেন, ভাই আমার সঙ্গে শেয়ার করছিল। আচ্ছা, আবার মানে এই যে প্রতিদিন সকালে যেটা দিই, পেট ঠিক তো শরীর ঠিক, ডাইজেশন ভালো না হলে, অ্যাবজর্পশন ভালো না হলে আপনার শরীরে কোনো কাজে লাগবে না। তার জন্য এটা প্রতিদিনই দিয়ে, এটা খুবই উপকার। অপরূপ সৃষ্টি দেওয়া, ওয়ালাইকুম আসসালাম। আবার দেবো।
ডি লেভেল 12 ম্যাগনেসিয়াম আপনার প্রয়োজন হলে খান, সমস্যা নেই, খাইতে পারবেন। আপনি যে কটা বলছেন কি এটা সামি আবির, হ্যাঁ আপনি যা বলছেন খাইতে পারবেন, সমস্যা নেই। এবার এবার ঢুকে দেব, এটা খুলে নিচ্ছে বুকের এই এটা ঢুকে দেব। আল্লাহ, ভিটামিন ডি লেভেল 12 রে ভাই, টানা আপনি 2 মাস একটা কোর্স শেষ করেন আগে, তারপরে অন্য কোনো কথা। দেখ এভাবে আবার ধরবো। গ্যাসের, ঘুমের আর কোলেস্টেরলের ওষুধ লাগে না, বাহ দারুণ। আর সবুল ভাই তো ভালো বিয়ে, আপনার লাগবে না তো। কোলেস্টেরল ওষুধ টোটালি অ্যাভয়েড করতে হবে আগে, চিনি জাতীয় খাবার বাদ দিয়ে। আর গ্যাসের তো লাগবে না, ঘুমেরও তো লাগবে না, যদি এই লাইফ স্টাইলে সবাই আসে মানে আশাকুল ভাই বয়। কক্সবাজার থেকে আসেন আপনি? হ্যাঁ, আর একবার দিই। যখন একটু মনে করেন শরীরে একটু হাঁপায় উঠছে, তখন এবার রেস্ট নেবেন, রেস্ট নিয়ে কাজ করবেন। ভিটামিন ডি লেভেল 30, ওই যে উপরে একজন কমেন্ট করছিল না, আপনার ভিটামিন কি ডি ব্যালেন্স করতে 50,000 ম্যানাকুইন একটা প্রতিদিন দুপুরবেলা খাবেন টানা 2 মাস, তারপর দেখবেন আর ম্যাগনেসিয়ামের শর্ট থাকলে ম্যাগনেসিয়াম লেভেল। আচ্ছা, এবারে বুকের হাড্ডি নিচে হাত দিয়ে হাড্ডি দুটো এক জায়গায় করবো, আর 2 জায়গায় চলে যাবে, মানে 2 জায়গায় আছে, এক জায়গায় ক্লোজ করার চেষ্টা করবো, এই কাজ করবো। এই এখানে হাত দিয়ে ম্যাগনেসিয়ামের ঘাটতি হইলে খাইতে পারেন, আর যদি ঘাটতি না থাকলে খাইতে পারেন, ওটা তেমন জরুরি না। আপনার ঘুমের প্রবলেম থাকলে ম্যাগনেসিয়াম খুব ভালো কাজ করে। আর ম্যাগনেসিয়ামের ঘাটতি না থাকলে আপনার ওই ডি ব্যালেন্স আর ম্যানাকিন খাইলে শরীরে কোনো সমস্যা হবে না, তাছাড়া হয়তো মাংস পেশির মধ্যে একটু পিনপিন করতে পারে। দুইবার হলো, আরো 2বার দিব, একা একা আছে তো মানে গুনতে ভুল বেশি হয়ে যেতে পারে। মাথা মধ্যে চিন্তা করছি, আপনাদের কমেন্ট লিখতেছি। আরো একবার। এবারে ফ্রি হ্যান্ডে পুরোটাই দিব ইনশাআল্লাহ। দেখা যাক, গরম ধরে আছে, এটা খুলে ফেলি, আরো গরম ধরে তোমরা আরো খুলে ফেলি। এখন বাতাস ঢুকাবার বের করবো, পেছনে হাত দিয়ে এইভাবে এইভাবে পা দেখা যাবে। এবার দাঁড়াইছি না, এই 2 পায়ে সোজা, 2 পায়ে সোজা। এখন গোড়ালিটা এই পাশ ওপাশ, শুধু গোড়ালি।
ওটা 20-21টা দিবেন, দিয়ে আবার পা চেঞ্জ করে নেন, আবার পা চেঞ্জ করেন। আবার 20টার মতো দিলাম। প্রেশার ওষুধ 17টা হতে পারে, 17 টাকা। প্রেশার ওষুধ লাগবে, ঘুমের ওষুধ লাগবে, কিছু লাগবে না। আমি প্রেশারে 4টা ওষুধ খাইতাম ভাই, মাসে 4 থেকে 5,000 টাকার ওষুধ খাইতাম, আমার কিছু লাগে না। কোমরে হাত দিই, এইভাবে দাঁড়াই, দিয়ে যে কোনো একটা সামনে দিয়ে দিই, সামনে পা ভাঙা করবো আর সোজা করবো, সাইডে হলে দেখতে পাবেন। এই পেছনের পায়ে নিচে টান লাগবে, এই 20টার মতো এরকম মারেন, পিছনের পায়ে মাথাটা ভিতরে থাকবে। পা পরিবর্তন করে নিয়ে একই রকম, পায়ের দুই পায়ের মাথা কিন্তু সোজা আছে, এই পায়ের মাথা বাইরে না, সোজা মানে ভিতরের দিকে। এই আবার 20টার মতো মারেন। ছেড়ে দিলাম। নোয়াখালী থেকে বিপ্লব রায়, বিপ্লব বসন্তনার রবি, নওগাঁ থেকে আপনি না? আপনি তো গ্রুপে অ্যাক্টিভ থাকেন, আমি দেখেছি। আচ্ছা, এইভাবে এই পা আপনি খুব বেশি ফাঁকা না, ও পাখা গেলাম সোজা। এই 20টার মতো আমার। আজকে রাত্রে লাইভ আসার চিন্তা ভাবনা আছে, স্যারের যে 5টা স্তম্ভ, 5টা নিয়ে 5 দিনে লাইভ করার চিন্তা ভাবনা আছে আমার। আচ্ছা, এবারে পা ফাঁকা করবো যে যতটুকু পারি, দিয়ে কোমরে হাত দিয়ে আও সোজা নামবো, বডি যেন সামনের দিকে না আসে। বেশ, ভিটামিন ডি যেগুলা, হ্যাঁ মাপা যাবে, ভিটামিন ডি যে কোনো জায়গাতে মাপা যাবে, ভিটামিন ডি যে কোনো জায়গায় মাপা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এবারে ডান হাতটা, বাম হাতটা করে দিই, ডান হাতটা সোজা। ও হাত যেন কার সাথে পাড়ি না লাগে, ঘরের মধ্যে খেয়াল করেন। 20টা মতো দেবেন। বেশ, থামলাম। উল্টা দিকে, উল্টা দিকে ভিটামিন ডি টেস্টের D3 টেস্ট করবেন। D3 ভিটামিন ডি হাইড্রক্সাইড মনে এরকম একটা টেস্টের নাম আছে। এবার হাতটা পরিবর্তন করে নিব, ঢাকা থেকে লতা দাস। এবার হাতটা পরিবর্তন করে নেব একই রকম। হ্যাঁ, 20টা দিবেন ভেবে, আর শরীরে যতটা কাছে দিয়ে সম্ভব, আর হাতটা সোজা করে।
থামলাম, এবারে উল্টা দিকে, এই হাতটাই উল্টা দিকে। ও ছেড়ে দিলাম। পূর্ব গরম হচ্ছে দাদু ডক্টর বগুড়া থেকে না, রুম সাফাই থেকে, আর আগে মনে আপনি আসছেন। দুই হাত সামনে, দুই হাত সামনে নিচ দিক দিয়ে আসবে, হাত দুইটা একসঙ্গে উপরে যায়, সামনে যে থামবো একটু তাল দেওয়ার মতো দিয়ে আবার ঘুরবে। সাদিয়া ঢাকা থেকে, উমাইর, জুবাইর, তাওহিদ, আলহামদুলিল্লাহ। এবার হাতটা উল্টা দিকে যাবে, নিচ দিক দিয়ে দিয়েছিলাম না, এবার উপর দিক দিয়ে ঘুরবে, উল্টা দিক দিয়ে। ভিটামিন ডি আমরা প্রতিদিনই খাইতে বলি, সপ্তাহে খাইলে বাড়ে না। যে ডোজের কথা বলি ওটা প্রতিদিনই খাইতে বলি। এবারে ক্রস, এভাবে হাতটা আসবে, দিয়ে যতটুকু পারি, আবার যতটুকু দূরে যাবে চেষ্টা টান লাগবে। ডান হাতটা একবার উপর দিয়ে যাবে, একবার নিচ দিক দিয়ে যাবে, উপর দিয়ে যাবে, নিচ দিয়ে দিয়ে যাবে, এরকম। হ্যাঁ, মারেন। ম্যাগনেসিয়াম নিয়ে মেলা কথা বলছি ভাই, আমার আর ওই আফান ভাইয়ের ওই ভিডিও গুলা দেখে না, আফান ভাইয়ের পেজে সব এগুলা দেওয়া থাকে, লিখিয়া বলে ম্যাগনেসিয়াম ডক্টর বেস্টের যে ম্যাগনেসিয়াম ওটা খাওয়ার কথা বলে, মানে আর প্রোডাক্ট পাওয়া যায় ডক্টর বেস্ট, এখন আছে কিনা জানি না। এটা 40 টাকা মারবেন, এখানে মাত্র 40 টাকা। মতিউর ভাই যুক্ত হলেন, কাজ না থাকলে ব্যায়াম করবেন, আপনার কাজ থাকলে কাজ করবেন, আর কাজ না থাকলে ব্যায়াম করবেন। এবারে দাঁড়িয়েছি, পা একটু ফাঁকা করে দেবো। হ্যাঁ, এদিকে যখন যাবো পেছনের পা ঘুরে যাবে, দুটোর সামনে, এদিকে যখন যাবো পেছনের পা ঘুরে যাবে। এই আবার এদিকে যাবো, এই মানে যখন এদিকে যাচ্ছি দুই পায়ের মাথা এদিকে হচ্ছে, যখন এদিকে ঘুরে যাচ্ছি দুই পায়ের মাথা আর এদিকে হয়ে যাচ্ছে। 30-40টা যে জায়গাটা বাড়ি মারেন, এই দুই পায়ের মাথা এদিকে আছে না, দুই পায়ের মাথা এদিকে, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
15, 16, 17, 18, 19, 20. ফারাক্কা মুর্শিদাবাদ থেকে আসাদুল ডেবরা থেকে জুবাইর আহমদ তাওহিদ। গোটা বডি শরীর আজকে লড়ে ফেলবে, এখানে যেখানে নাট বল্ট যা আছে সব নড়ে যাবে আজকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজে। ফ্রি হ্যান্ড, শরীরটাকে ফ্রি রাখবে, খালি হাতে ফ্রি হ্যান্ড, খালি হাতে এক্সারসাইজ করবো, শরীরটাকে ফ্রি রাখবে। মাহবুব দোস্ত আইসো, আচ্ছা আলহামদুলিল্লাহ। হাতটা প্রসারিত করি, দেখেন আশেপাশে দেওয়ালে বা কোথাও যেন না লাগে। মারেন 30-40টা মারেন, পা নড়বে না, কিন্তু পা পিছলে গেলে কিছু করার নেই। ও রেডি। এই ভুলে গেছি আজকে বাড়িতে আসি, থ্রেড পাইপটা ঘাড়ে দিলে তো ফাইন হতো। বরিশাল থেকে দেখছেন আলহামদুলিল্লাহ। বরিশালে যে কি যেন একটা কিন্ডার গার্ডেন আছে না, আমাকে দাওয়াত করছে, আমার যাওয়ার ইচ্ছা আছে, আমি যাবো ইনশাল্লাহ। আমি স্কুল নিয়ে কাজ করি তো, আমাকে বলছিল যে বাচ্চাদের মা সমাবেশ হলে ওখানে আপনি আসেন, আমি যাবো ইনশাল্লাহ, ইচ্ছা আছে। কিন্ডার গার্ডেনের নাম ভুলে গেছি আমি। এখানে হাত দিই আর একটা কানে দিয়ে বাঁকা হবো আর সোজা। 1, 2, 3, 20টা লাগবেন। এবার হাত চেঞ্জ করে নেন, একই রকম। এবার হাত পরিবর্তন করে নেন। আশরাফুল ভাই আমার 10 ডিগ্রি, আপনার 11 ডিগ্রি, আমার 10 ডিগ্রি। ইন্ডিয়া আসাম থেকে আপনার সাথে করতেছি, করেন ভালো। সুনামগঞ্জ থেকে, আচ্ছা আমি বরিশাল গেলে পেজে বলেই যাব। প্রদীপ কুমার রায় লালমনিরহাট থেকে। আচ্ছা এবারে ডান হাতটা এইভাবে ডান কিডনির উপরে দেন, হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে ডান কিডনির উপরে ডান হাতটা দেন, আরেক হাতটা এই কপালে বা মাথাতে দেন, মাথাতে দিয়ে পেছনে চাপ দেন, এরকম কোমরটা কোনাকুনি আসবে, দুলবে। ও হাত চেঞ্জ করে নি, বাম হাতটা পেছনে বাম কিডনির উপরে দেবো, কোনো কথা নেই, একই রকম। পেছনে বাদ দিয়েছি এই জায়গায়। ও ওয়াইফাই আলাদা আমার যে জাল আলো, আমার নেট স্লো হয় আছে, গুলিয়ে আসে না। রান্নার ক্ষেত্রে সরষের তেল ব্যবহার করবেন, আর সরষের তেল কিন্তু আবার ফুটাবেন না, আরে ভেজাল। আর ভাজা করার ক্ষেত্রে ঘি আর কোকোনাট অয়েল, একটু ডিম ভাজি বা একটু মাছ ভাজি হালকা করে করতে গেলে সেখানে কুকিং কোকোনাট অয়েল অথবা ঘি। আর পেছনে এবার ধরেন, হ্যাঁ দেখা যাচ্ছে, দিয়ে বাঁকা হবেন যতটা পারবেন আর সোজা হবেন। পেছনের দিকে টান লাগবে, আপনি ঠ্যাং বাঁকা করবেন না, ঠ্যাং সোজা রাখবেন।
20টা মারবেন। 4, ছেড়ে দিলাম। কাকা ব্যায়াম, হ্যাঁ কাকা ব্যায়াম আছে আজকে, কাকা ব্যায়াম আছে, হ্যাঁ কাকা ব্যায়াম আছে। এবারে হাত দুইটা এখানে দেব, দিয়ে উল্টা দিকে যে যতটুকু পারবো বাঁকা হবো আর সোজা হবো। এই কিন্তু হাঁটু বাঁকা হবে না, হাঁটু সোজাই থাকবে। প্রত্যেকবার উপরের দিকে তাকাবেন। রোহিত ভাই দুইটা আইডি থেকেই দেখেন, দেখেন সমস্যা নেই, উঠিয়া এবারে আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিব, ফুল টস যাকে বলি। পা একটু ফাঁকা করে দাঁড়াবো। আমার হাঁটু বাঁকা হবে না, এই হাঁটু বাঁকা হবে না, এভাবে বাঁকা হবো আর হাত এ পর্যন্তই আসবে। আবার নিচে যাব উঠবো, নিচে যাব উঠবো। 40টা মতো যেতে কাছে, এটা বাঁকা করবেন না। চল্লিশ। দুবেলাই করি আমি, বিকালে ওয়েট লিফটিং করি আর সকালে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। ওকে আমার মোটা হওয়া লাগবে না, একটু মোটা হতে হলে ওয়েট লিফটিং করা লাগবে। আমি 49 কেজি থেকে 66-67 ওয়েট মাপলে হয়, আর একদম খালি পেটে মাপলে হয় 65-64.5। আমার তো ওয়েট বাড়াতে হবে, আর আমি 70 কেজি টার্গেট আছে। এবারে পেছনে হাত, যে দুইটা হাঁটু একসঙ্গে এক জায়গায় ঘুরবে, এরকম ফোকাস দেবেন হাঁটুর দিকে, অন্য কোথাও না। 20 বারের মতো। আবার উল্টা দিকে, ওটাই উল্টা দিকে। ছেড়ে দিলাম। ব্যায়ামের পরে কি খাবো? টারমারিক বুস্টার খাবেন। ডি ব্যালেন্স 50,000, ম্যানাকুইন একসাথে খাবেন প্রতিদিন। ছেলের বয়স 12 বছর, দিবেন সমস্যা নেই। আমার ছেলের বয়স 14 বছর, আমি দিছি। 12 বছর হলে অ্যাডাল্ট হয়ে যায়। মাথা ঘুরে মানে শরীর দুর্বল আছে, আপনি যেটুকু পারবেন সেটুকু করবেন। হ্যাঁ, ওর কোমরে হাত, শুধু কোমর ঘুরবে। হট কোল্ড শাওয়ারের বেনিফিট কি? গোটা শরীরটাকে পরিষ্কার করে।
এবার উল্টা দিকে, এবার উল্টা দিকে। কাকা বায়ন এটা কে যেন সাইড লিখতো আগে। ছেড়ে দিলাম। ভুলে কমেন্ট ডাবল আসছে, সমস্যা নেই। এবারে হাঁটু ধরবো, দিয়ে হাঁটু দুইটা সামনে যাবে, যে ঘুরবে এইভাবে। আউ ও, 20। এবার উল্টা দিকে। ছেড়ে দিলাম। 10 বছর না, 10 বছরটাকে দিবেন হচ্ছে ওই DK 4000 দুইটা করে দিবেন। DK 4000 দুইটা করে, এটা মনে হয় কোন কোম্পানি ভুলে গেছে এখন। DK 10 বছরটাকে DK 4000 দুইটা করে দিবেন। ধরেন কোমর, কোমর ধরে যে কোনো এক পা উঠেন 90 ডিগ্রি, দিয়ে পায়ের কোপ যেটা ঘুরবে 15টা বাদ দিলেন। এবার উল্টা দিকে। ছেড়ে দিলাম। আরেক পা সুপ পড়ার জন্য মেলা কথা বলছে, ভিটামিন ডি এর অভাব আছে, অন্যান্য ভিটামিনের অভাব আছে। হ্যাঁ, এবার পা চেঞ্জ করে নিব। সবুজ শাকসবজি খাওয়া লাগবে, কোকোনাট অয়েল খাওয়া লাগবে, মাথায় দেওয়া লাগবে। এবার উল্টা দিকে। ছেড়ে দিলাম। ডিকে এর মধ্যে ভিটামিন D3 আছে এবং মেনাকুইনও আছে। ভিটামিন ডি এর নাম কত বলেছি রে ভাই। ডি ব্যালেন্স 50,000, এটা হচ্ছে D3, আর এর সাথে মেনাকুইন লাগবে। এই দুইটা প্রতিদিন টানা 2 মাস খেতে হবে, যাদের ভিটামিন ডি 100 হয়নি এখনো। আচ্ছা, এবারে পা ঠান্ডা করবো। দেখেন, বাম হাতটা আমার পিঠে আর ডান হাতটা বাম পায়ে, আবার ঘুরে ওই হাতটা পিঠে যাবে, আর এটা বাম পায়ে যাবে। বোঝাতে পারছি সাইড থেকে। এই 20টা 40টা মারবেন। আব্দুল কাকা নাকি সুনামগঞ্জ থেকে।
এবারে টানবো, টানবো মানে একদিকে বাঁকাবো, মানে বড়টাকে একদিকে টানবো, এই দিয়ে ঢুকে দেবো আর ওটা নিচে দিয়ে দেবো। আর এই কোমর থেকে নিচে কিন্তু বাঁকা হবে না, ওটা সোজা থাকবে। টানেন। ওয়ান টু থ্রি, এবার ওপারে চলে যাবো এইভাবে। ওয়ান টু থ্রি, এবারে পাশে। আমি বললাম ডিকের মধ্যে D3 আছে, ম্যানাকুইনও আছে, শুধু ডিকে নিলেই চলবে। এগুলো বুঝতে পারলে এত বোঝানো যায়। ওয়ান টু থ্রি, আবার উপর। ওয়ান টু থ্রি, আবার উপর। ওয়ান টু থ্রি, উপর। ওয়ান টু থ্রি, সরি। কথাগুলো একটু ভালো করে খেয়াল করবেন যে কি বলি। আমার হাত উপরে দিয়ে যে কোনো একদিকে পাঠান। ও ওয়ান টু থ্রি, হাত সোজা রাখবেন এরকম, এই পাশে গেলেও ওই পাশে যান। ওয়ান টু থ্রি, আবার এই পাশে। ওয়ান টু থ্রি, ওই পাশে। ওয়ান টু থ্রি, ওই পাশে। ওয়ান টু থ্রি, ওই পাশে। ওয়ান টু থ্রি, যে এক্সারসাইজ করলে শরীরটা চাঙ্গা হয়ে যায়, এটা স্বাভাবিক। এবারে দুই পাশে আকার দেখবো, ফাঁকা করবো এরকম, মানে এই সাইডে আমার চেয়ার আছে, চেয়ারে লাগবে, এই সাইডে আমার খাট বা চৌকি আছে, এই সাইডে লাগতে পারে, তাই এরকম নিলাম। এই বাঁকা দুই পাশে আকাশ দেখবো এইভাবে 30-40 জায়গাটা পারেন।
এবারে শোল্ডারে হাত দেন, শোল্ডার ঘুরাবো, এইভাবে এরকম। এবার হাত দিয়ে এটা এরকম করবো, এইখানে গিয়ে থামবো, বিশটা দিবেন। টোয়েন্টি থামলাম। এবারে উল্টা দিকে, এবারে উল্টা দিকে, টোয়েন্টি। এবারে যেটা করবো, হাত পা একসঙ্গে চালাবো, বাতাস ঢুকলো, বের হয়ে গেল। এটা মাথাটা ঘুরবে, যাদের মাথা না ঘুরে এভাবে মারবে না, তার সঙ্গে পা চলবে এভাবে। হ্যাঁ, হাতে ব্যথাতে এটা করতে পারবেন না। ব্যায়ামের শর্ত হচ্ছে যেটা আপনি পারবেন না সেটা বাদ দিয়ে অন্য সব করবেন। এটা এখনো মানুষকে স্যার বোঝাতে পারলো না। আপনার যেখানে প্রবলেম সেটা বাদ দিয়ে অন্যটা করবেন। আর হাতে ব্যথা আছে, ব্যথা যদি এরকম ব্যথা আছে যেটা আপনি করতে পারবেন না সেটা বাদ, তাছাড়া অল্প ব্যথা হলে ব্যায়াম করবেন, যতটুকু পারবেন ততটুকু করবেন। আচ্ছা, এবার হাত এরকম, সাথে পা চলবে। নাক দিয়ে নিচ্ছি, মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। শ্বাস টানেন, মানে ঠিক হোক। এবার হচ্ছে শ্বাসের ব্যায়াম দেবো 4, 7, 8, সাথে কেগাল আর সাথে স্ট্রেচিং, তিনটা একসঙ্গে দেবো। আচ্ছা, এখন দেন দিব, এটা বলে দিই আবার। নাক দিয়ে টেনে নিব। ইউএসএ থেকে হেলালুদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নাক দিয়ে শ্বাস টেনে নিব,
দিয়ে হাতটা উপরে উঠাবো, শ্বাস আগে টানবো, তারপরে হাতটা উপরে উঠাবো। হাত যখন উপরে উঠাবো তখন পায়ের আঙ্গুলের উপরে হলো মনে স্কুইজিং করবে এইভাবে উপরে। যতক্ষণ হাত উপরে থাকবে ততক্ষণ শ্বাস বন্ধ থাকবে এবং মলদারটা শক্ত করে চেপে ধরে রাখবো। তারপর ধীরে করে হাত ছেড়ে দিব, নিঃশ্বাসও ঢিলা দিব, বডিও ঢিলা দিব, মলদারও ঢিলা দিব। আর মলদারটা শক্ত করে চেপে ধরে ভিতরে রাখার চেষ্টা করবো। আচ্ছা, হ্যাঁ, টান দিই, ছাড়বো মুখ দিয়ে, নিব নাক দিয়ে। এভাবে চলবে। হ্যাঁ, শুরু করেন, আবার টান দিই। বিশ বছরের ঘুমের ওষুধ, প্রেশার ওষুধ বন্ধ, শুধুমাত্র কিছু নিয়ম কারণ মেনে। আলহামদুলিল্লাহ, 20 বছরের ঘুমের ওষুধ, প্রেশার ওষুধ বন্ধ। চিন্তা করছেন? আচ্ছা, আবার টান দিই। আবার বাতাস ঢুকে টান দেন। আমার হোয়াটসঅ্যাপে নক করেন, ওখানে বিস্তারিত বলে দেবো ইনশাল্লাহ। আবার টান দেন। এইবারে সারার সময় শুধু নাক দিয়ে ছাড়বো এবং নাকের মধ্যে একটা শব্দ করব, মানে কম্পন করবো বা শব্দ করবো, যাই বলি। তাহলে নাকের এক্সারসাইজ হবে, নাকের যে মাসল গুলো আছে। এক্ষেত্রে নাক ডাকার যাদের প্রবলেম আছে, লাইফস্টাইল পাশাপাশি নাকের এই ভিতরে যদি ভাইব্রেট করি তাহলে ওই নাক ডাকার প্রবলেমটা যায়। তার নেই। আবার টান দেই। আবার আবার
হ্যাঁ, আজকে দড়ি লাফ হবে। দড়ি নাই, কিন্তু দড়ি লাফ হবে। 100, 200, 300 যে যত পারেন। তারপরে কি করবেন? পারতেছেন না, রেস্ট নিবেন, নিয়ে আবার ধরবেন, রেস্ট নিবেন, নিয়ে আবার ধরবেন, রেস্ট নিবেন, নিয়ে আবার ধরবেন। কিন্তু যাদের হাঁটুতে ব্যথা বা ওয়েট বেশি, তারা বেশি দিয়ে না হাঁটু ব্যথা করতে পারে, বা ওয়েট যাদের বেশি তারা সমস্যা করতে পারবেন। এই যে হাতে দড়ি নেই, জাস্ট দড়ির মতন এবার হাতটা ঘুরাবো আর লাফাবো। আর এখানে দেখেন, আমি বলে দিই একটু, যখন লাফাবো প্রতিবার কিন্তু আমার পায়ের মাথা মাটিতে ঠেকবে, গোড়ালি মাটিতে ঠেকবে না। পায়ের মাথার উপরেই লাফাবো খালি। এই লাফটাতে আপনার কাফ মাসেল গ্রো করে, এই লাফটাতে কাফ মাসেল গ্রো করে। পা কিন্তু সোজাই থাকবে, পা হাঁটু বাঁকা হবে না, হাঁটু কিন্তু কন্ট্যাক্ট সোজাই থাকবে, প্রত্যেকবারই হাঁটু এরকম সোজাই থাকবে, খালি এই। আসো, কাপ মাথা দিয়ে ধরবে। ফরিদপুর থেকে 800 বার দিয়েছি, আমার একটা না 1000 বার দেওয়ার রেকর্ড আছে, কিন্তু খালি হাতে, দড়ি দিয়ে না। দড়ি দেখলে দড়ি বেঁধে যায়। ভাই ঠান্ডা যে 10 ডিগ্রি ঠান্ডা, এর মধ্যে মুরব্বীরা আসতে পারে না, উপস্থিতি একেবারে কম, তাই লাইভে দিয়ে দিচ্ছে সবাই। আমার মাঠের ওরা লাইভে যুক্ত হয়। তো আজকে এই পর্যন্ত থাকবো, আর আমি কালকে ইনশাল্লাহ আবার আসছি। পেজ ফলো রাখবেন, কখন কি করি, আর আজকে রাত্রে আবার লাইভে আসতে পারি ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।